আল্লাহর হাবিব বলেন দাজ্জাল আসবে। দাজ্জাল আইসা বলবে আমারে আল্লাহ মান। এখন রিচির মানুষ জবানটা খুলে বলেন আমার আল্লাহ কি দুইজন না একজন। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, যিনি হবেন মা ফাতেমার বংশধর। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার নাম হবে মুহাম্মদ, যার নাম কি হবে? যার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, যার হাতে ইসলামের সুবাতাসের পতাকা উড়বে। আমি যদি ওই ইমাম মাহদী আলাইহিস সালামকে পেয়ে যাই, আমি বায়াত গ্রহণ করে ফেলবো। আমি ওসিয়ত করে দিয়ে যাই আমার সন্তানকে, আমি যদিও না পাই, যদি তুমি পেয়ে যাও তুমি বায়াত গ্রহণ করবে, আর যদি তুমিও না পাও তোমার সন্তানকে ওসিয়ত করে যাবে। এমন ভাবে কিয়ামত পর্যন্ত আমরা ওসিয়ত করে যাব, ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এরপরে পৃথিবী শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী সব শেষ হয়ে যাবে। পৃথিবীর মানুষ যিনি ছিলেন, তিনি আছেন, তিনি দেখবেন হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আরেক জায়গায় আল্লাহ বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। এই পৃথিবী শেষ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিয়া দিবে। ও তো সুন্দর মায়ার আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ আসমানটারে 7টা স্তরে বানাইছে, টুকরা টুকরা হয়ে পড়ে যাবে। এখন প্রশ্ন করবেন হুজুর কিয়ামত যখন হয়ে যাবে পৃথিবীর অবস্থা কেমন থাকবে? আল্লাহই ভালো জানে। তবে সব নীরব হয়ে যাবে, সব নীরব হয়ে যাবে, সব নীরব হয়ে যাবে। আল্লাযী খলাকাকা ফাসাওয়া। এই পৃথিবীটাকে আমার আল্লাহ এত সুন্দর করে সাজাইছে, সব শেষ হয়ে যাবে। এরপরে একটা ময়দান প্রস্তুত করা হবে, ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় যাবে। এখন বলেন হুজুর সেই ময়দানটা কোথায় হবে, উপরে না নিচে? অবশ্যই নিচে হবে। দেশের নাম হলো শাম দেশ। ওই শাম দেশের মধ্যে মাঠটা প্রস্তুত হবে, যে এই জায়গার মাঠটা হবে কিয়ামতের ময়দান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শাম দেশের জন্য দোয়া করেছেন, আল্লাহর হাবিব ইয়ামান দেশের জন্য দোয়া করেছেন, কিন্তু নজদের জন্য দোয়া করেন নাই। এই নজদের বর্তমান নাম হলো সৌদি আরবের রাজধানী রিয়াদ। এই নজদের জন্য আমার নবী দোয়া করেন নাই। আল্লাহর হাবিব বলছেন আল্লাহ শাম দেশের মধ্যে বরকত দাও, ইয়ামান দেশের মধ্যে বরকত দাও, কিন্তু নজদের জন্য রাসূল দোয়া করেন নাই। রাসূল বলছেন এই নজ থেকে একজন লোক বের হবে, বের হয়ে